চেপে ধরে থাকো মাম্মা। না তুই এই আলুর দমটা দারুণ হয়েছে, মিষ্টি এসেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আজকে রাস্তায় যেতে যেতে ব্লগ স্টার্ট করছি। বেরিয়ে পড়েছি হচ্ছে চন্দননগরের উদ্দেশ্যে, যাব হচ্ছে পিকনিক করতে। সন্দীপের অফিস থেকে প্রত্যেক বছর যেরকম হয় এবছরও সেরকম পিকনিক হচ্ছে। সেটা হবে হচ্ছে চন্দননগরের ডিসনিল্যান্ড পার্কে। তো আজকের ওয়েদার ভীষণই খারাপ, মানে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। একদমই যাবার ইচ্ছে ছিল না এই বাচ্চা মেয়েটাকে নিয়ে, কিন্তু আমার বরের জোড়াজুড়িতে শুধুমাত্র যাচ্ছি। আর বাইকে গেলে জানোই তো কতটা ঠান্ডা হাওয়া লাগে, বা গায়ে বৃষ্টির জল পড়লে আরও বেশি ঠান্ডা লাগে। তবে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি পড়েনি, খুব কম, মানে 1 ফোঁটা 2 ফোঁটা গায়ে একটু পড়েছিল, সেরকমভাবে কিছু মনে হয়নি। তো আমরা একটু জায়গায় দাঁড়িয়েছিলাম। সন্দীপ গিয়েছিল হচ্ছে বাবুর জন্য কেক চিপস কিছু কেক, কারণ পিকনিকের টাইম বলা তো চায় না কখন কি রান্না হবে, ও বাচ্চা মানুষ, ওর খিদে পেতে পারে। আর বাচ্চা থাকলে এগুলো অবশ্যই ক্যারি করা উচিত, কিছু চকলেট চিপস কেক বিস্কুট এই সমস্ত কিছু। যাই হোক, এখন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ডানকুনি। এখানে এসে আমরা বৃষ্টিটা একটু ভালোই পেলাম। তো এখন উঠে পড়েছে হচ্ছে গাড়িতে, আর সন্দীপ যাচ্ছে হচ্ছে বাইকে করে, আর আমি বাবু আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্দীপের ম্যানেজারের ছেলে, আর ম্যানেজারও আছে, তার ওয়াইফও সামনে বসে আছে। আমরা এই কজনে মিলে গাড়িতে করে যাই, আর সন্দীপ বাইক নিয়ে পিছনে আসছে। বাবা চলে গেছে সামনে, পৌঁছে গেছি, এসে গেছি, পৌঁছে গেছি আর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমার মেয়ের দাদা বন্ধু হয়ে গেছে, ও আমার হাতও ধরবে না, ওর হাতই ধরবে। তো এখানে আবার পরস্পর 3টে পার্ক আছে, আমাদেরটা ডিসনিল্যান্ড, আর একটা ছুটি পার্ক, আর একটা কি পার্ক আছে, মানে 3টে পার্ক হচ্ছে পরস্পর। ডিস্কো হয় নাকি ডান্সিং ফ্লোর, এখানে যে ডিসনিল্যান্ড লেখা, ডিসনিল্যান্ড পার্ক, আর রয়েছে আমাদের রুম ওখানে আছে। জায়গাটা বেশ সুন্দর, সাজানো গোছানো, নতুনই মনে হয় হয়েছে। ওইদিকে আমাদের রুম আছে, হচ্ছে রুম। বাবু বাবু তোমার ভালো লাগছে? আনন্দ হচ্ছে কি? ভালো লাগছে তোমার? ভালো লাগছে এখানে এসে? না না, জুতো খুলতে হবে, আমরা বাইরে খাওয়া দাওয়া করবো তো, থাক। এই হচ্ছে আমাদের রুম, সবার ব্যাগটাগ এখানে রাখা হয়েছে, আর রুমের পাশে এখানে এটা বাথরুম আছে, আর বাইরে রান্না বান্না চলছে এখানে, আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে, কচুরি আলুর দম হয়ে চলেছে, আর বাইরে সবাই খাওয়া দাওয়া করছে এখন। তো এই যে ওখানে বাবুকে খাইয়ে আর আমি এখানে খেতে বসলাম। এখন খেয়েছি, একটা লুচি খেয়েছে, একটা কি 1.5খানা খেয়েছে। আমরা এখানে খেতে বসলাম। এটা লুচি না, এটা কড়াইশুঁটির কচুরি, বাবুকে লুচি খাইয়েছিল, কচুরি আর আলুর দম। এই আলুর দমটা দারুণ হয়েছে, মিষ্টি এসেছে, আলুর দমটা খুব সুন্দর হয়েছে, বলো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, বাবু কোথায় গেল দেখি, ও ওই যে পার্কে দোলনা চাপছে। জায়গাটা বেশ সুন্দর, আর ওই যে পিছনে যেটা দেখছো ওখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেয় আর কি, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যা আছে আর কি, তাতে মনে হচ্ছে রুম ভাড়া দেয় আর কি। তো ওখানে বোটিং আছে, 40 টাকা পার হেড। বাবু দোলনা দুলছে এখন। ক্যামেরাতে বেশি ভালো লাগছে সামনাসামনি থেকে, জানো।
ওটা তো ছুটি পার্ক, ওর পাশে হচ্ছে ছুটি পার্ক। তো ওই দিকটা তো ঘোরা হয়েছে, সন্দীপকে বললাম চলো এদিকটা একটু ঘুরে আসি। মানে গাছের কাটিং গুলো এত সুন্দর করেছে না, যার জন্য দেখতে বেশ ভালো লাগে। চল, ওদিকে গেছিস? ওদিকে গেছিস? ওদিকে চল একবার ঘুরে আসি। বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ, জলেতে যেন বেশি ভালো বোঝা যাচ্ছে, গায়ে অতটা লাগছে না। এখানে অনেক রাইড আছে কিন্তু এগুলো সবই পেড, 30 কি 40 রুপিস করে নেয় হয়তো। ওদিকে একটা আছে, এখনো কমপ্লিট হয়নি, ওদিকে কাজ চলছে এখন। এই রাইড গুলো এখনো চালু হয়নি। এদিকে কলা গাছে ভর্তি এখানে। আচ্ছা, ওর পিছন দিকে মানে রুম আছে ছোট ছোট, আর কিছু বললাম না, বুঝতে পারছো। ওদিকে সিকিউরিটি বসে আছে, যেতে দিচ্ছে না। মানে ছোট ছোট রুম পাওয়া যায় আর কি। রুম মানে ওই মাথায় কাপড় দেওয়া মনে হচ্ছে, এখান থেকে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না। চেপে ধরে থাকো মাম্মা। না তুই আস্তে, না না, তোকে হাত দেখাতে হবে না, তোকে হাত দেখাতে হবে না, তুই ধরে বস, তোকে টাটা করতে হবে না, বসে পড়তে। হ্যাঁ, ওর পাশে বস। ওকে ধরে বস, ওকে ধরে নিয়ে একটা কাঁধ ওর হাতে দে তো। হ্যাঁ, মোটর। চলে এসো। এবার ট্রেন চলে, এবার ড্রাগন ট্রেনে চাপবো। ওই ওর মাথা ঘুরছে কিনা দেখো। এবার আমরা এটাতে চাপবো। খুলতে হবে তো দরজা, তারপর তো আমরা ঢুকবো, আমরা ট্রেনে উঠবো। উঠে পড়েছি, এবার ট্রেন ছাড়বে। কোথায় যাবো ট্রেনে করে? কোথায় যাবো ট্রেনে করে? আরে চালু হয়ে গেছে, ধরে বস। চালু হয়ে গেছে। ও মা, বৃষ্টি পড়ছে তো ভালোই। এই রে, চড়ে চড়ে ঘুরছে কেন? বাইরে খুব জোরে বৃষ্টি চলে এসেছে, আমরা ভিজে গেছি অনেকটা। বাবু আমার আর কোনো চিন্তা নেই, আমার মেয়ে এখানে এসে সবার কোলে ঘুরছে দেখতে পাচ্ছি। যেই কোলে নিচ্ছে তার কোলেই চলে যাচ্ছে। আর আমাদের জন্য এই পকোড়া আছে, চিকেন পকোড়া। নিচে ফেলো। আস্তে। আজকে দুপুরের লাঞ্চে মেনুতে হচ্ছে মাটন বিরিয়ানি, আর ভাতও হবে। যারা ভাত বিরিয়ানি খায় না আর কি, তো সেটা করতে একটু সময় লাগবে। আর এদিকে 1:30 বেজে গেছিলো, বাবুর খিদে পেয়েছিল, ওই জন্য ওই বিরিয়ানির ওপর থেকে একটু ভাত নিয়ে বাবুকে দিলাম। আর আমি ঘর থেকে ওই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করে এনেছিলাম, আর ডিম সিদ্ধও ছিল, তো ওকে ভাত খাওয়াবো বলে ওগুলো করে এনেছিলাম। আর এখানে একটা মাছ ভাজা দিয়েছিল, তো এই দিয়েই আজকে ভাতটা ওকে খাইয়ে দিই। বাজে এখন 2:30-এর মতো, আর এখনও রান্না কমপ্লিট হয়নি। আমি বাবুকে ওই বিরিয়ানির যে চাল মানে ভাত হচ্ছিলো আর কি, প্রথমে বিরিয়ানি হবে, তারপর যারা বিরিয়ানি খায় না তারপরে তাদের জন্য ভাত বসানো হবে আলাদা করে। সেই ভাত হতে অনেক দেরি। আবার হবে হচ্ছে মাটন বিরিয়ানি, তো আমরা তো মাটন বিরিয়ানি খাবো না,
আরও অনেকেই আছে আমার মতো। আর তারপরে আমি ঘর থেকে ডাল ভাতে, আলু ভাতে, ডিম সিদ্ধ এনেছিলাম, মা করে দিয়েছিল সিদ্ধ, তো সেটাই খাইয়েছি। আর মাছ ভাজা ছিল, ওই মাছ ভাজা, আলু ভাতে, ডিম ভাতে, ডাল সিদ্ধ এইসব দিয়ে খাইয়েছি। আর খেয়ে দিয়ে মেয়ে আমার এখন ঘুমিয়ে গেছে। সবাই বসলাম খাওয়া দাওয়া করতে। আর প্রথমে ছিল হচ্ছে স্টার্টারে ডিমের টেবিল আর মাটন বিরিয়ানি ছিল। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য এই ভাত আর ডাল, যেটা আমার পাতে দেখতে পাচ্ছ। চিকেন ছিল আর চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ঘুম ভেঙে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মেয়ে পাঁপড় খেতে বসেছে, এবার বাড়ি চলে যাবো। বাড়ি যাওয়ার আগে পাঁপড় খাচ্ছে। ফিস্টের তো কিছুই খেলে না মাম্মা, শুধু কচুরি খেয়েছিল। এই যা, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর অনেকে বেরিয়েও গেছে, আমরাও বেরোবো। একটু সব কিছু চারিদিকটা গুছানো হয়ে যাক। এখানে বাবু একটু সবার সাথে খেলাধুলা করছিল। আর প্রথমে ভাবছিলাম যে আসবো না, বৃষ্টি হচ্ছিল বলে, তবে এসে কিন্তু খারাপ লাগলো না, বেশ ভালোই মজা হলো। মাঝখানটা একটু বৃষ্টি এসেছিলো যখন আমরা ওই ট্রেনটাতে চাপছিলাম, তখন একটু ভিজে গিয়েছিলাম, তবে বাদ বাকি সময়টা বেশ ভালোই এনজয় করে। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।